আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সূরা আত-তিন নিয়ে। তো সূরা আত-তিনের আমরা যদি পজিশনটা দেখি, যে সূরা তিন আমরা জানি যেটা মক্কায় নাজিল হওয়া সূরা, এবং বলা হচ্ছে যে এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবনের শুরুর দিকেরই একটা সূরা। তো এটা হচ্ছে 95 নাম্বার সূরা। তো সূরা তিন, এটার পূর্বে দুটা সূরা আছে। আমরা যেহেতু আম, মানে উল্টা হয়ে যাচ্ছি, এই কারণে আমাদের সিরিয়ালটা আমরা 95-এর পরে 94, 93 এভাবে আর কি আলোচনা করব। কিন্তু এটাতে এই সূরাটাকে যদি আমরা মানে ভালো মতো বুঝতে চাই, তাহলে কনসেপ্টটা কিভাবে ফ্লো করতেছে সেটা আমাদের বুঝতে হবে। তো আমরা দেখি যে সূরা তিনের পূর্ববর্তী দুটা সূরা হচ্ছে সূরা শামস, সূরা লাইল, তারপরে সূরা আদ-দুহা, আর হচ্ছে এরপরে সূরা আল নাসরা। চারটা সূরা, হ্যাঁ, চারটা সূরা আমরা যদি সিরিয়ালি দেখি, তাহলে সূরা শামসের মধ্যে আমরা দেখব যে যখন আমরা আলোচনা করব তখন এটা আবার আসবে, যে সূরা শামসের মধ্যে আমরা দেখব যে এমন এক ব্যক্তির কথা বলা হইলো যে কি করছে, সে ফুজুর করছে। হ্যাঁ, এবং সে মানে ফুজুর করছে মানে হচ্ছে সে সীমা অতিক্রম করেছে, এবং সে একটা অত্যন্ত মন্দ কাজ করেছে। হ্যাঁ, সূরা সূরা শামসের, এবং তার বিপরীতে আমরা দেখবো যে আল্লাহর আযাব নাজিল হয়ে গেছে। হ্যাঁ, যে তার যে কর্মটা ছিল একটা ব্যক্তির মন্দ কাজ, এবং পুরা সোসাইটি সেটাকে সাপোর্ট দিছে। হ্যাঁ, পুরো সমাজের বাকিরা তাকে কি করেছে, ওই মন্দ কাজে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, বা তার বিরোধিতা করে নাই। তো দুইটা মিলে কি হয়েছে, তারা কিন্তু ওই কাজে শরিক হয়ে গেছে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব তাদের উপরে এসে পড়লো। শামসের মধ্যে আমরা এটা দেখতে পাই। এরপরে আমরা দেখি যে সূরা লাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে এক ব্যক্তির বর্ণনা দিচ্ছেন, যিনি যে তার অর্থ সম্পদকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির জন্য ব্যয় করে থাকেন। হ্যাঁ, এবং আর কোনো তার চাওয়া পাওয়া নাই। তো এই ব্যক্তি কে? হাদিসের ইয়া থেকে আমরা যেটা বুঝতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে এই যে সূরা আল লাইলের এই কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেখানে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে পার্সোনালিটি, যে তিনি যেভাবে দান করেছেন বা যেভাবে তিনি মানুষকে সহায়তা করেছেন, দাসমুক্তি করেছেন, তার নিজস্ব কোনো পার্সোনাল বেনিফিট ছাড়া, হ্যাঁ, সবটুকুই আল্লাহর খুশির জন্য। তো এই যে এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পছন্দ করেছেন, এবং দুই রকম পার্সোনালিটিকে দুইটা পাশাপাশি সূরার মধ্যে দেওয়ার মাধ্যমে কিন্তু কি আমাদের সামনে একটা প্রেজেন্টেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। এরপরে আমরা দেখি যে সূরা আদ-দুহা এবং আলাম নাসরা, এই দুটো সূরা হচ্ছে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্তকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী যা একজন মানুষ ধারণ করতে পারে। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই যে মানুষের চারিত্রিক গুণাবলী, হ্যাঁ, কতটা সুন্দর হতে পারে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। তো আমরা এতক্ষণ কি বললাম? এতক্ষণ বললাম যে এই সূরা তিনকে বুঝার জন্য কনসেপ্টের ফ্লোটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা পূর্ববর্তী সূরাগুলোতে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রকৃতি নিয়ে কথা বলতেছেন। মানুষের মধ্যে খারাপ প্রকৃতির লোক আছে, মানুষের মধ্যে ভালো প্রকৃতির লোক আছে, মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের লোক বা সর্বোত্তম চরিত্রের ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দেখিয়েছেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন এর পরে এই চারটা সূরার পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তিনকে বর্ণনা করছেন, তখন মনে হচ্ছে যে এটা একটা সামারি। ওই চারটা সূরার সামারি হচ্ছে সূরা আত-তিন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলতে চেয়েছেন তা এখানে সারসংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। তাহলে কি আছে সূরা আত-তিনে? হ্যাঁ, এবার আসেন আমরা সূরাটা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, শপথ তিন
এবং শপথ জাইতুনের। ওয়াতুরি সিনিন, এবং শপথ সিনাই পর্বতের। ওয়াহাজাল বালাদিল আমিন, এবং শপথ হচ্ছে সেই নিরাপদ নগরীর। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করলেন, তিনটা জায়গায় শপথ করলেন, তিনটা বিষয়, তিনটা জিনিস নিয়ে শপথ করলেন। একটা হচ্ছে ওয়াতিনি ওয়াজ জাইতুন, শপথ তিন এবং জলপাইয়ের। ওয়াতুরি সিনিন, শপথ হচ্ছে তুর পাহাড়ের, সিনাই পর্বতের। আহ ওয়াহাজাল বালাদিল আমিন, এবং শপথ হচ্ছে এই নিরাপদ নগরীর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শপথ করেন তার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। যেমন আমরা সূরা আল আসরে দেখে আসি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ। তারপরে কি বলতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। এরকম ভাবে কোনো ব্যক্তি যদি মনে করেন একটা শপথ করে আল্লাহর কসম বলার পরে সে সবার মনোযোগ আকর্ষণ করলো, তখন সবাই তার দিকে তাকাবে যে তারপরে কি, আল্লাহর কসম করে তুমি কি বলতে চাচ্ছ। হ্যাঁ, তার মানে কি, প্রত্যেকটা কসমের পরে একটা জবাব বা একটা আনসার আমরা এক্সপেক্ট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করছেন বিভিন্ন বিষয়বস্তুকে সেন্টার করে। হ্যাঁ, তো এইগুলা দিয়ে আমাদের যখন মনোযোগ আকর্ষণ করা হচ্ছে, তারপরে একটা খুব জরুরি কনসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে বলবেন। যেমন সময়ের শপথ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, যে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে এই সময়ের সাথে এই ক্ষতির একটা সম্পর্ক আছে। একইভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা আয়াতে কসম করলেন। তাহলে এগুলা কিন্তু আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে 4 নম্বর আয়াতে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন, সেটা বলার জন্য তিনবার কসম করলেন। তিনটা ভিন্ন ভিন্ন বিষয়বস্তুর কসম করলেন। তাহলে কসমগুলোর সাথে অবশ্যই কি সেই বিষয়বস্তুর একটা সম্পর্ক আছে। তাহলে আগে আমরা বুঝি যে কি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসমটা করলেন। প্রথম আয়াতে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি ওয়া জাইতুন। তিন কি? তিন হচ্ছে ডুমুর ফল বা তিন ফল। আমরা বুঝি যে আরব দেশে হয়, আমাদের দেশেও হয় ডুমুর ফল, কিন্তু সেগুলো ওরকম খাওয়া যায় না। কিন্তু বাইরে যেটা তিন ফল বলতে আমরা যে পবিত্র ফলটা বুঝি, সেটা মিষ্টি হয়, সেটা খাওয়ার মতো। আর জাইতুন হচ্ছে জলপাই বা অলিভ। হ্যাঁ, তো এখন এই দুটাকে ভিন্ন ভিন্ন আলাদা ফল হিসাবে কনসিডার করা যেতে পারে। কিন্তু আমরা যদি ফ্লো অফ কনটেক্সট দেখি, মানে বিষয়বস্তুর আলোচনা দেখি, তাহলে আমরা দেখব যে 2 নম্বর আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জায়গার কথা বলতেছেন, সিনাই পর্বত, একটা প্লেস আর একটা এরিয়া, মনে করেন ম্যাপের মধ্যে একটা জায়গার কথা বললো। আবার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে নিরাপদ নগরী। আমরা সবাই বুঝি নিরাপদ নগরী হচ্ছে মক্কা নগরী। তাহলে এখানেও একটা জায়গার কথা বললো। তাহলে স্বাভাবিকভাবেই তিন এবং জাইতুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গার কথাই বলতেছেন, যে জায়গাগুলোতে এটা প্রসিদ্ধ। হ্যাঁ, যে এই যে তিন জাইতুন বললেই যে জায়গাটা সবার মাথায় আসবে। হ্যাঁ, তো এরকম একটা জায়গা, রিনোন্ড জায়গার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এটা বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এটা বলেছেন যে এটা কোনো জায়গাকে নির্দিষ্ট করতেছে, যেহেতু পরের দুটো জায়গা 1 নম্বরেও জায়গায় বলা হচ্ছে। কেউ কেউ বলেছেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ওই ফলটাকে নিয়েই কথা বলতেছেন। সেটাও তাদের আলোচনাতে আসছে, হইতে পারে। আমরা যদি ধরি যে এটা ওই জায়গাকে বলতেছে, তাহলে কোন জায়গা? জায়গাটা হচ্ছে জেরুজালেম। হ্যাঁ, কারণ কি? আমরা দেখেন, আহ দুইটা কারণে আমরা জেরুজালেম বলছি। একটা হচ্ছে যে তিন এবং জাইতুন, এই দুইটাই জেরুজালেমে খুবই প্রসিদ্ধ। হ্যাঁ, বিশেষ করে অলিভ বা জলপাই যেটা, এটা স্বয়ং ঈসা আলাইহিস সালাম বলে গেছেন যে জলপাইয়ের যেই আহ মানে গাছের আধিক্য যেখানে, সেইখানে মানে ঈসা আলাইহিস সালামের বাইবেলে এই এই ধরনের জলপাই গাছের নাম ধরে উল্লেখ আছে জেরুজালেমের কথা। আরেকটা হচ্ছে যে আহ তিনও সেখানে হয়, জেরুজালেমে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি নূহ আলাইহিসসালামের কওমের ইয়াটা আমরা ধরি, যে নূহ আলাইহিসসালামের কওম যেখানে সেই নৌকা অবতরণ করেছিল, সেখানে এই তিন ফল পাওয়া যেত। তাহলে আমরা দুটো রেফারেন্স পাচ্ছি। একটা হতে পারে যে নূহ আলাইহিসসালামের আহ তরী যেখানে ঘাঁটি বেঁধেছিল, সেখানে তিন তিন ফলের আবির্ভাব ছিল বা তিন ফল ছিল।
তো ওইটা হচ্ছে নূহ আলাইহিস সালামকে রেফার করতেছে, যে সেই জায়গাটা। আরটা হচ্ছে যে আপনার জয়তুনের গাছ তো অবশ্যই কি জেরুজালেম, তাহলে সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের পবিত্র ভূমি। তো এই দুইজন নবী কিন্তু কোরআনে উল্লেখিত, মানে যেই পাঁচজন সর্বাধিক উল্লেখিত নবীদের মধ্যে কিন্তু এনারা দুইজন আছেন। আর যদি আমরা দুইটাকে একই জায়গা ধরি তাহলে সেটা জেরুজালেম কমন, জেরুজালেমে দুটাই হয়, তাহলেও ঈসা আলাইহিস সালামের কথা আসে। আচ্ছা, এবারে আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিনাই পর্বত, তুর পর্বত। তো সেটা হচ্ছে অবশ্যই কি মুসা আলাহিসাল্লামের সাল্লামের কথা এখানে আসে, যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করেছিলেন কথোপকথন করেছিলেন এই তুর পর্বতের সিনাই উপদ্বীপে। তো এখানে মুসা আলাহিসাল্লামও সাল্লামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন অত্যন্ত আমরা বলবো যে সর্বাধিক উল্লেখিত একজন নবী আল কোরআনে, যার নাম আমরা অত্যাধিক উল্লেখিত অবস্থায় পাই। এবার আমরা দেখছি যে ওয়াহাজাল বালাদিল আমিন, এটা হচ্ছে কি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মভূমি মক্কা নগরী, তো সেই সাথে এটা ইসমাইল আলাইহিস সালামের জন্মভূমি, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই শহরটাকে আবাদ করেছেন। হ্যাঁ, তাহলে তিনজন নবীর রেফারেন্স আমরা এখানেও পাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আরেকটা কথা, যে 1 নম্বর আয়াতে যে আমরা বললাম যে ঈসা আলাইহিস সালাম, তো জেরুজালেমে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামও ভিজিট করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু বিভিন্ন জায়গায় তার অবস্থান ছিল, তিনি জেরুজালেমের ওদিকেও কিন্তু অবস্থান করেছেন, ইরাক, জেরুজালেম এই জায়গাগুলোতে তিনি অবস্থান করেছেন। তাই ওখানেও তার রেফারেন্স আমরা পাই। তাহলে আমরা যদি সামারি করি, পাঁচজন যে নবী, হ্যাঁ, গ্রেট প্রফেটস পাঁচজন, নূহ আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাঁচজন গ্রেট প্রফেট বা আপনার মানে অত্যধিক সম্মানিত যে নবীরা, তাদের কসম কিন্তু আমরা এখানে পাচ্ছি। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গার নাম বলেছেন, বাট ইট লিঙ্কস উইথ দোজ প্রফেট। এই জায়গাগুলো ওই রাসূলদের সাথে লিঙ্ক হচ্ছে, হ্যাঁ, বা তাদের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছে। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জায়গা বলছেন, কিন্তু আসলে আমরা পরবর্তীতে দেখবো যে 4 নম্বর আল্লাহ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছেন, সেটা কিন্তু কি মানুষ নিয়ে, মানুষের আচরণ নিয়ে, মানুষের যে গঠন কাঠামো বা মানুষের যে নেচার, হ্যাঁ, আধ্যাত্মিক একটা সূরা কিন্তু সূরা আদ-দীন, বুঝার জন্য ফিলোসফিক্যাল একটা সূরা, বা আপনি বলতে পারেন সাইকোলজি বুঝার জন্য, মানুষের হিউম্যান সাইকোলজি বুঝার জন্য একটা সূরা। সো এখানে যদিও জায়গার নাম দিয়ে রেফার করা হয়েছে বিভিন্ন জায়গাকে, কিন্তু ওই জায়গাগুলোতে মানুষের যে 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 রাসূলদেরকে ঘিরে যে কাউমরা ছিল, আমরা কিন্তু তাদের দিকে দৃষ্টিপাতটা করব। সো এখানে 4 নম্বর আয়াতে বিষয়বস্তুটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে আমাদেরকে কি বললেন সেটা আমাদেরকে ক্লিয়ার করে দিবে যে আমরা কেন এখানে মানুষের সাথে লিঙ্ক করাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই, লাকদ নিশ্চয়ই, খলাকনা আমরা সৃষ্টি করেছি, আল ইনসানা প্রত্যেকটা মানুষকে, আল ইনসানা ইচ অ্যান ইন্ডিভিজুয়াল হিউম্যান, ফি আহসানি তাকওয়িম কিভাবে, সুন্দরতম গঠনে, আহসানি তাকওয়িম সুন্দরতম গঠনে, কম্পারেটিভ ওয়েতে বলা হয়েছে, মানে ইন বেস্ট পসিবল ফর্ম, বেস্ট পসিবল ফর্ম, হ্যাঁ, গুড বেটার বেস্ট, কম্পারেটিভ সুপারলেটিভ এই ফর্মগুলো এখানে আসছে, যে কম্পেয়ার করা হচ্ছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে অবশ্যই নিশ্চয়ই প্রত্যেকটা মানুষকে তৈরি করা হয়েছে তার বেস্ট পসিবল ফর্মে। আমরা লাস্ট ক্লাসে সূরা আলাক পড়েছি, আমরা বলতেছিলাম যে ওখানে আবু জেহেল এবং ওমর বিন খাত্তাব, দুইজন ওমরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ওমরকে দ্বীনের পথে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন। তাহলে দুইজনেরই পটেনশিয়াল ছিল, দে বোথ ওয়ার কেপেবল, কিন্তু কি একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে কবুল করছেন, কারণ তার হার্টের পিউরিটির কারণে, হ্যাঁ, অন্তরের যে পরিশুদ্ধতা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা সেটা একসেপ্ট করছেন। আর এখানে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তার মানে প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাপাসিটি দিছেন, যে সে ফিরে আসতে পারে, সে ভালো কাজ করতে পারে, সে তওবা করতে পারে, তার তার ভালো হওয়ার ক্যাপাসিটি প্রত্যেকের আছে।
বাট এখানে একটা চয়েস দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমরা আসলে কি চুজ করতেছি। তো কেউ যদি মন্দ পথে চলে, এটা তার চয়েস, সে ওই পথে হেঁটে গেছে। কিন্তু কেউ বলতে পারবে না যে আল্লাহ আমাকে বানাইছেনই খারাপ। হ্যাঁ, এটা এটা হতে পারে না। যেমন একটা ফল, ফলটা ফলটার একটা উদ্দেশ্য আছে তৈরি হওয়ার। তারপরে সেটা যদি কেউ না খায়, সেটা আস্তে আস্তে কি হবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সে শুরুতেই পচা ছিল না। ব্যাপারটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে বেস্ট ওয়েতেই তৈরি করেছেন। এখন এই বেস্ট ওয়ে বলতে কি বুঝাইছে? বেস্ট ওয়ে বুঝাইছে যে ফিজিক্যালি বেস্ট। হ্যাঁ, যে ক্যাপাসিটি মানুষকে দেওয়া হয়েছে, ব্রেনের ক্যাপাসিটি, হেয়ারিং ক্যাপাসিটি, ইন্টেলেকচুয়াল বলেন, চিন্তা করার ক্ষমতা, বা এই যে কথা বলার ক্ষমতা, কমিউনিকেশন স্কিল, সব দিক থেকে মানুষ হচ্ছে অন্য যে কোনো প্রাণী থেকে বেস্ট। হ্যাঁ, তো এই এত কিছু নিয়ামত পাওয়ার পরেও কি মানুষের মানুষের যে সৃষ্টির উদ্দেশ্য, সেটা তার ফুলফিল করা উচিত, সেটা তার পূরণ করা উচিত। এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আমাদেরকে তৈরির পেছনের আহ, আমাদের তৈরির পেছনের রহস্যটা কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি। আল্লাহ বলতেছেন যে মানুষ এবং জিনকে আল্লাহ তৈরি করেছেন তার ইবাদত করার জন্য শুধুমাত্র, আর কিছু নয়। হ্যাঁ, তো এটা ইবাদত করার জন্য কি লাগবে? শুধু রাসূলকে ফলো করতে হবে, কোরআনকে ফলো করতে হবে, কিতাব ফলো করতে হবে, কিতাব বহনকারী যে রাসূল সেই রাসূলকে ফলো করতে হবে। কিন্তু আমরা এত নেয়ামত পাওয়ার পরেও, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি, বুদ্ধি, কথা বলার বাক শক্তি, বিভিন্ন ধরনের ভাষা, ল্যাঙ্গুয়েজ, আরো কত কি, এত কিছু দেওয়ার পরেও আমরা এই দুটা কাজ আমরা পারি না করতে। হ্যাঁ, তো এই যে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের তো ক্যাপাসিটি দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছেন যে সুম্মা, অতঃপর আমরা কি করেছি, আমরা এগুলোকে কাজে লাগাই নাই, আমরা নষ্ট করছি। সুম্মা রদাদ নাহু, আমরা তাকে ফিরিয়ে দিয়েছি আসফালা সাফিলিন, অতি নিচে এবং সবচেয়ে নিচু স্তরে। আসফালা সাফিলিন। এখন এই যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে গ্যারান্টি দিয়ে বললেন যে কেউ বলতে পারবে না আমার আমার তো ক্যাপাসিটি নাই। হ্যাঁ, আমি তো এত আমার পক্ষে সম্ভব না, আমি তো এভাবে তৈরি হই নাই, এগুলো বলার ওই নাই। এক একজনের কম বেশি হইতে পারে, কিন্তু সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে বলতেছেন যে পটেনশিয়াল আছে। হ্যাঁ, তারা এক্সিলেন্ট একটা পারফরমেন্স দিতে পারে। হ্যাঁ, সবার সবার হয়তো আহ, একই রকম হবে না পারদর্শিতা। কারো হয়তো কথা বলার ইয়াটা বেশি, কারো হয়তো লেখার দক্ষতা বেশি, কারো হয়তো চিন্তা ক্ষমতা অনেক বেশি। এটা কম বেশি হইতে পারে, বাট সবারই কিছু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বেস্ট হইতে বানাইছেন। হ্যাঁ, কেউ কাউকে কম কম দেন নাই এখানে। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলতেছেন। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারপর মানুষ কি করলো? সুম্মা, অতঃপর সে কি করলো? রদাদনা, রদাদনা কথাটার অর্থ হচ্ছে ফিরে যাওয়া। এই জায়গাটাতে মুফাসসিরিনে কেরাম অনেক 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 ব্যাখ্যা দিয়েছেন যে ফিরে যাওয়া মানে কি। ফিরিয়ে দিয়েছি, ফিরিয়ে দিয়েছি কেন? এই যে এই কোশ্চেন গুলা, যে কেন সে ফিরে গেল, আহ ফিরে গেল কেন, বা আহ ফিরে ফিরে যাওয়াটা কি তার সিদ্ধান্ত ছিল? এই যে প্রশ্নগুলা, এগুলার উত্তরটা আসলে কি হবে? তো রদাদনা মানেটা যদি আমরা দেখি, যে রদ্দা থেকে আসছে ফিরিয়ে দেওয়া, ফেরত পাঠানো, ফেরত নিয়ে আসা, তাড়িয়ে নেওয়া, আগের অবস্থায় প্রত্যাবর্তন করা, উল্টায় দেওয়া। এখন ওই যে আমরা বললাম যে আহ রদাদ না হু, তাকে ফিরিয়ে দিয়েছি কেন? কারণ সে চেয়েছে এটা। হ্যাঁ, সে চেয়েছে এটা। যে ওই যে আমরা বললাম না যে তার চয়েস দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুইটা চয়েস দিয়েছেন। আহ, যেমন আবু জাহেলকেও তো ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে সে যদি এই ইসলামের ছায়াতলে না আসে তাহলে তার পরিণতি কি হবে, যেহেতু সে জানতো। তাহলে তার ইচ্ছা শক্তি ছিল, সে চাইলে কি করতে পারতো, যে যে না, আমি আমি এটাকে একসেপ্ট করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎ জানেন বিধায় তিনি আগেই বলে দিয়েছেন যে সে একসেপ্ট করবে না। হ্যাঁ, তো তার মানে এই নয় যে তাকে ক্ষমতা দেওয়া হয়নি একসেপ্ট করার, তাকেও দেওয়া হয়েছে ক্ষমতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎ জানেন যে সে ফিরে আসবে না, তাই তিনি তার যে ভাগ্যে কি হবে সেটা বলে দিছেন কোরআনে, তার আযাবটা বলে দিছেন। হ্যাঁ, বাট অন্যান্য সকলের ক্ষেত্রে কি আমাদের ক্যাপাসিটি সেম, আর পরীক্ষার গ্রাউন্ডে আমরা আছি, আমাদের অপশন দুইটা। এখন আমরা কোনটা চুজ করব, এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা শক্তি দিয়ে ছেড়ে দিয়েছেন, পরীক্ষা নিচ্ছেন।
তা মানুষ যারা চায় খারাপ কাজের দিকে ফিরে যেতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেদিকে ফিরাই দিছেন। এটা রেফারেন্স কি? এটা রেফারেন্স হচ্ছে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলতেছেন যে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, মানে তাদের দড়ি ঢিলা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, ছাড় দেওয়া হয়েছে যেন তারা তাদের অবাধ্যতায় আরো বেড়ে যায় এবং আলটিমেটলি তারা জাহান্নামে প্রবেশ করে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে টাকা পয়সা দিয়ে রাখছেন, ধন সম্পদ দিয়ে রাখছেন, তাদের অনেক অঢেল, হ্যাঁ, সবকিছু নিয়ে তারা মনে করতেছে যে দুনিয়াতে আমরা সব পেয়ে গেছি। কিন্তু আসলে কি তারা সাকসেসফুল? তারা কি পেয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, আমি ঢিল দিয়ে রাখছি। আমি যেমন ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিয়ে রাখছে, ক্ষমতা, টাকা পয়সা, প্যালেস, হ্যাঁ, কি নাই ফেরাউনের? সবকিছু তার, দুনিয়াবি সবকিছু তার হাতের মুঠায়। কিন্তু তারপরেও কি সে পার পেয়েছে? পার পায় নাই। তাই দুনিয়াতেও আমরা যত ফেরাউন দেখি, হ্যাঁ, প্রত্যেক জায়গায় আমরা দেখি না যে মানুষের একটা গুন্ডামি নেচার, মানুষের একটা এই যে আগ্রাসনী নেচার, একটা পশুত্ব বোধ, হ্যাঁ, মানুষের, যেটা অত্যন্ত অত্যন্ত নিকৃষ্ট থেকে নিকৃষ্ট অবস্থায় মানুষকে নিয়ে যায়। এই যে আসফালা সাফিনা, আসফালা মানে অতি নিচে, নিকৃষ্ট হওয়া, হীনগ্রস্ত হওয়া, অবনমিত হওয়া, হ্যাঁ, ইতর প্রকৃতির হওয়া, অতি নীচ হওয়া, এই এই যে একেবারে একেবারে তলায় মিশায় ফেলা, এরকম আসফালা। এবং এই আসফালার একটা হাল হইতেছে সাফিলিন। হ্যাঁ, আসফালাটা হচ্ছে একটা, এটাও কম্পারেটিভ ওয়েতে আসছে যে কোনোটার থেকে নিচতর হওয়া, এরকম। হ্যাঁ, যে মানে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে সবচেয়ে নিচেরটা এরকম। আর সাফিলিন হচ্ছে তার একটা হাল, মানে সে কি অবস্থায় আছে, এই যে আমরা বললাম যে ইতর অবস্থা, অত্যন্ত খারাপ, অত্যন্ত নিচু, অত্যন্ত, মানে তার একদম নষ্ট পচে যাওয়া এরকম অবস্থায় সে আছে। তো এই জায়গাটা আসলে কিরকম? ওই যে আমরা বললাম যে মানুষের একটা পশুর সাথে মানুষের যদি আপনি কম্পেয়ার করেন, যে আমরা বলি না যে মানুষের মানুষ নাই, সে পশু হয়ে গেছে। তো পশুকেও যদি আপনি দেখেন, একটা বনের বাঘকে দেখেন বা একটা পানির কুমিরকে দেখেন, এই পশুগুলা হিংস্র প্রাণী আমরা জানি, কিন্তু তাদেরও একটা ধর্ম আছে, তাদের একটা প্রিন্সিপাল আছে। সেটা কি? তারা খিদা পাইলেই আক্রমণ করে, শিকার করে। আর যখন তাদের পেট ভর্তি থাকে তখন পাশ দিয়ে কি হেঁটে গেলেও সে তাকে ক্ষতিগ্রস্ত করে না, অপচয় করে না, অযথা আক্রমণ করে না। সে তার প্রয়োজনে খাবার শিকার করে খায়, অযথা দেখলেই অ্যাট্রাক্ট করবে খাবে এরকম না, এটা সে করে না। কিন্তু মানুষ এই পশুর থেকেও খারাপ। কেন? কারণ সে তার প্রয়োজনেও মানুষকে ক্ষতিগ্রস্ত করে, অপ্রয়োজনেও মানুষকে ক্ষতিগ্রস্ত করে। তার লোভ লালসারও কোনো শেষ নেই। আর তার বিকারগ্রস্ত যে মনটা, এটাও যে কত খারাপ হইতে পারে তার কিছু উদাহরণ আমরা রিসেন্টলি জানি। হ্যাঁ, এই যে বিভিন্ন ফাইল ওপেন হয়েছে, মানে এত বীভৎস, এত ভয়ঙ্কর মানুষ এরকম করতে পারে মানুষের সাথে, এটা বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3-এর ব্যাখ্যাতে যে মুফাসসিরিনে অনেক অনেক রিসেন্ট যারা রিসার্চার, কোরআন গবেষণাকারী, তারা বলতেছে তো যে সূরা 3-এরই মনে হচ্ছে যেন আমরা একটা কি দেখতে পাচ্ছি, একটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাখ্যা আমরা আমরা স্বচক্ষে এই 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 জন্মে এই এই জামানায় এসে আমরা সাক্ষী হইলাম যে মানুষ কত নিচু হইতে পারে। হ্যাঁ, মানুষ কত নিচু হইতে পারে, মানুষ কি করতে পারে। হ্যাঁ, মানুষ মানুষের সাথে এরকম করতে পারে। মানে আমরা আর সেগুলো, আমরা এখানে আর ওয়ার্ডিং গুলো ইউজ করতেছি না, আমরা আর সেই, কিন্তু আমরা যারা একটু পড়ছি বা যারা একটু দেখছি, মানে এটা ভুলার মতন, এটা এটা চোখ থেকে যায় না, এটা স্মৃতি থেকে সরে না। এত খারাপ লাগছে, এত এত আমরা কষ্ট পেয়েছি যে এটা কিভাবে সম্ভব, চিন্তাই করে কিভাবে এই জিনিসটা। হ্যাঁ, আর সেখানে তারা এক্সিকিউট করছে এগুলাকে। হ্যাঁ, এইভাবে করেছে তারা। তো এই যে এত খারাপ, এত নিচু অবস্থায় মানুষ পশুর থেকেও অধম হয়ে গেছে। তো এরপরে আল্লাহ বললেন যে ইল্লাল্লাযিনা, তারা ছাড়া, হ্যাঁ, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করেছে। তাহলে এটা থেকে বেঁচে থাকার একটা ওয়ে আউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যে উপায় কি? ইল্লাল্লাযিনা আমানু, এই এই নিচু অবস্থাতে যদি কেউ না যেতে চায় তাহলে তাকে কি করতে হবে? তাকে বিশ্বাস আনতে হবে, আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করতে হবে। হ্যাঁ, এই যে এই যে টার্মটা দেখেন, এটা আমরা সূরা আসরেও পেরেছি, আমানু ওয়া আমিলুস সলিহাত। সূরা আসরের মধ্যে 4টা কন্ডিশন একসাথে ছিল।
আর এই দুইটা কন্ডিশনকে একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলছেন কোরআনের, আমানু ওয়া আমিনুস সলিহাত, আমানু ওয়া আমিনুস সলিহাত। এখন এই জায়গাটাকে যদি আমরা আরেকটু চিন্তা করি, আমানু মানে কি? আমানু মানে সহজভাবে ঈমান এনেছে, কিন্তু তারপরেও যদি আরেকটু বোঝার চেষ্টা করি যে ঈমান আনা মানে কি? ঈমান আনা মানে হলো যে আত্মসমর্পণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। আত্মসমর্পণ মানে কি? মানে হচ্ছে আমার যা ইচ্ছা তাই আমি করব না, আমার ইচ্ছা শক্তিকে আমি আমার রবের ইচ্ছার সামনে সারেন্ডার করলাম। আর যখন এটা করলাম তখন কি, আমরা কিন্তু আমরা কিন্তু মুক্ত হইলাম, নিজেদের নফসের দাসত্ব থেকে মুক্ত হয়ে গেলাম, রবের দাসত্ব করব। কিন্তু ওই যে মন যা বলে তাই, যা ইচ্ছা তাই, যে কোনো অপকর্ম, এটা কিন্তু ইমানদার ব্যক্তি করবে না। হ্যাঁ, কারণ কি? কারণ সে তার রবের হুকুমে চলবে। তাহলে এই যে সারেন্ডার করা, স্বেচ্ছায় সারেন্ডার করা, যে আমি রবের রবের প্রতি রাজি খুশি হয়ে আমি সারেন্ডার করতেছি, কি এখানে কোনো জোর জবরদস্তি নাই, এখানে কোনো আহ মানে বাধা ধরা নাই যে কেউ 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 ফোর্স করতেছে, এমন কিছু না। সে নিজে স্বতঃস্ফূর্ত ভাবে স্বাচ্ছন্দ্যে আর রবের ভালোবাসায় সে নিজের নফসের চাহিদাগুলাকে বা খারাপ তাড়নাগুলাকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাবমিট করলো। হ্যাঁ, এটা হচ্ছে আমান, এর প্রথম কাজ। তো এটা যখন করব আমরা, তখন মানুষ বুঝবে যে 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 এই কাজটা করবে, যে আমানু করবে, রবের রবের ভালোবাসা যে পাবে, এবং যে রবের ভালোবাসায় নিজেকে নিজের মন্দ কাজগুলা থেকে সরে আসার চেষ্টা করবে, তখন সে দেখবে যে অলরেডি সে কি কি ড্যামেজ করে ফেলছে। মানুষের প্রত্যেকের একটা টার্নিং পয়েন্ট থাকে, তাই থাকে না? কেউ আর্লি এজেই হয়তো ঈমান পেয়ে গেছে, কেউ হয়তো মিডল এজে যে পাইছে, কেউ হয়তো অনেক বয়স্ক অবস্থায় যে পাইছে, কেউ হয়তো মৃত্যুর আগে পেয়েছে, কিন্তু পেয়েছে। হ্যাঁ, তো এই যে ঈমানের স্বাদটা যখন সে পাবে, তখন সে বুঝবে, সে রিয়েলাইজ করবে যে আমি তো অনেক আগে অনেক আমার নিজের প্রতি জুলুম করে ফেলছি, তো এখন আমি কিভাবে এটাকে হিলিং করব। হিলিং। কারণ মানুষের রুহটা কি? মানুষের রুহটা তো জখম হয় যখন আমরা খারাপ কাজ মন্দ কাজ করি, আমাদের রুহটা কষ্ট পায়, আমাদের আমরা জানি অন্তরের উপরে কালি পড়ে। তো এগুলাকে আমরা কিভাবে রিপেয়ার করব? আমরা বলতেছি যে রিপেয়ার মানে কি? সংশোধন, এট দ্য সেম টাইম যে আমি আমার আমার যে এই যে আমার যে সাইকোলজিক্যালি আমি যে ব্যাড এক্সপেরিয়েন্স গুলো আমার হয়েছে, হ্যাঁ, আমার আমার যে খারাপ স্মৃতিগুলো আছে, আমি এগুলো থেকে বের হয়ে আসবো কিভাবে? মনে করেন এক একটা মানুষের তো পরিস্থিতি, এনভায়রনমেন্ট এক এক রকম। সে ইসলাম গ্রহণ করার আগে অনেক সাহাবীরা আছেন যারা মন্দ কাজের সাথে জড়িত ছিলেন, অনেক সাহাবীরা আছেন যাদের হাতে তাদের সন্তানদেরকে তারা মাটিতে কবর দিছেন, জ্যান্ত জ্যান্ত মাটিতে কবর দিছেন। হ্যাঁ, অনেক সাহাবীরা আছে যারা অন্যায় কাজের সাথে, মদ্যপানের সাথে, ব্যবসার সাথে নানাভাবে অন্যায়ভাবে জড়িত ছিলেন। কিন্তু তারা যখন ইসলাম গ্রহণ করেছেন, তারা তো আর আর মন্দ পথে ফিরে যান নাই। কিন্তু তারা তাদের ব্যাড গুলাকে কিভাবে ওভারকাম করবে, এক্সপিরিয়েন্স গুলাকে ভুলবে কিভাবে, স্মৃতিগুলাকে কিভাবে ভালোতে কনভার্ট করবে, এই যে এই জায়গাটাতে হিলিং দরকার। এই হিলিংটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওষুধ দিচ্ছেন, মেডিসিন দিচ্ছেন, যে আমিলুস সলিহাত। যা ব্যাড হয়ে গেছে হয়ে গেছে, এই রেকর্ড বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কি বলেন, যে ঈমান আনার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা গিফট। একটা হচ্ছে যে আগের যা রেকর্ড আল্লাহ মুছে দেন, আর দ্বিতীয় হচ্ছে সমস্ত ব্যাড গুলাকে গুডে কনভার্ট করে দেন। কিন্তু শর্ত একটাই, সেটা কি? আবার ওই খারাপ কাজে ফেরত যাওয়া যাবে না। যখন আমরা তওবা করি, পিওর পিওর বইতে আমরা যখন তওবা করি, তখন কি করি? যে এই এই শর্তগুলাকে আমরা ফুলফিল করি, যে আমরা ফিরে আসতেছি, আমরা 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 স্বীকার করতেছি, ফিরে আসতেছি, আমরা তওবা করতেছি, এবং সেই কাজে আমরা আর যাব না, এবং সেটাকে আমরা রিপ্লেস করি ভালো দিয়ে। তো এই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানু আমিলু সলিহাত ফ্রেজ দিয়ে বলতেছেন, যে ঈমান আনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস আনলাম, সেই সাথে আমি কি করব? আমি এখন থেকে আমার এই রুহের হিলিং এর জন্য কাজ করব, সেটা হচ্ছে আমিলুস সলিহাত। আমল করব নেক কাজের মাধ্যমে, গুড, অনলি গুড, আমি কোনো ব্যাড ডিডে যাব না। তো এই যে সলিহাত বলতে কি বুঝায়? এখন আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 একটা লিস্ট দিয়ে দিতেন কাজের, তাহলে আমাদের জন্য অনেক বার্ডেন মনে হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ফিক্সড কিছু বলেন নাই। খরচ কিছু কাজ আছে, হালাল হারাম আছে কিছু, অল্প কিছু, সেগুলা মেনে চলতে হবে শুধু। হ্যাঁ, আর বাকি
যে যতটুকু ক্যাপাসিটি অনুযায়ী করতে পারে, এখানে কোনো ফিক্সড নাই, হ্যাঁ, যে এত পরিমাণই হইতে হবে। তাহলে আমিলু সলিহাত গুটি কয়েক কাজ যদি কেউ নিয়মিত করে, এটা তার জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, যে সব বড় বড় গুনাহ থেকে যদি সে বেঁচে থাকে, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফরজ গুলা দিয়েছেন এগুলো যদি করে, সেটাও কিন্তু কি একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইতে এটা তার জন্য যথেষ্ট। তো এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমিনু সলিহাতের মধ্যে সে থাকবে, সে ভালো কাজের মধ্যে থাকবে, ভালো লোকদের সাথে থাকবে, হ্যাঁ, গুড একটা এনভায়রনমেন্ট সে তার চারিদিকে তৈরি করার চেষ্টা করতে থাকবে। এটাই হচ্ছে তার টাস্ক। তাহলে কি হবে? ফালাহুম, অর্থাৎ তাদের জন্যই আছে আজরুন গয়রু মামনুন। আজর, এমন একটা রিওয়ার্ড, এমন একটা পুরস্কার যেটা কখনো শেষ হবে না। দেখেন, ভালো কাজের ইফেক্ট কখনো শেষ হয় না। ভালো কাজের ইফেক্ট কখনো শেষ হয় না। যেমন আমাদের সবার শিক্ষককে, এজ এ মুসলিম আমাদের সবার শিক্ষক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের যেভাবে শিখাই দিয়ে গেছেন ওইটাই কিন্তু আমরা কন্টিনিউ করতেছি। তাহলে এই যে আমাদের যে কোনো ভালো কাজের এই রিওয়ার্ডের অংশ কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষক হিসাবে পাবেন। তারপর আমাদের মা বাবারা পাবেন, কারণ তারা আমাদেরকে কি দুনিয়াতে আনছেন, আমাদেরকে শিখাইছেন, পড়াইছেন। হ্যাঁ, তাহলে আমরা যখন কোরআন পড়তেছি আমাদের মা বাবারা অটোমেটিক পাচ্ছেন। আমরা যখন ভালো একটা কাজ করতেছি, আমাদের টিচার, আমাদের 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 এই যে এই লিনিয়েজ, মানে এই ভালো কাজ যার দ্বারা আমি আমি শিখেছি সে বেনিফিটেড হবে। তাহলে এটার কখনো কোনো শেষ নাই, এটা কোনো কাট অফ হয় না। তো এই দেখেন, ভালো কাজের সাথে যদি কেউ থাকে, তাকে দেখে যদি আরেকজন করে, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে যদি আরেকজন করে, তার কথা শুনে যদি কেউ আরেকজন করে, হ্যাঁ, তাকে তাকে ফলো করে যদি কেউ করে, তাহলেই কি এটা কন্টিনিউ হচ্ছে। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমার ভালো কাজটা যেমন রিপেল ইফেক্টের মতো একজন আরেকজনকে প্রভাবিত করে, ভালো কাজের আবেশটা চারিদিকে ছড়ায় যায়, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদানটাও দিবে একই রূপ, অনুরূপ হবে। গয়রু মামনুন, মামনুন মানে হচ্ছে এক বালতি পানি যদি কেউ ভরে আর পানিটা যদি ওজনের ঠেলায় দড়ি ছিঁড়ে পড়ে যায়, তাহলে সেটা হচ্ছে মামনুন। অতিরিক্ত ভারীর কারণে ছিঁড়ে গেল, কেটে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গয়রু মামনুন, কাটবে না, এটা শেষ হবে না, হ্যাঁ, এটা ছিঁড়বে না, এই আজর কন্টিনিউ চলতেই থাকবে, তারা পাইতেই থাকবে, পাইতেই থাকবে, পাইতেই থাকবে। আমরা জানি এরকম কন্টিনিউয়াস গিফট আমরা একমাত্র জান্নাতেই পাইতে পারি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরাত যেহেতু চিরন্তর, তাই এই গিফটটাও কি আখিরাতেরই হবে। আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে যে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। তাহলে কিসে, হ্যাঁ, ইউকাযযিবুকা তোমাকে অস্বীকার করায়, বা'দু বিদ্দিন এই দিনের ব্যাপারে, বা'দু বিদ্দিন এই এই বিচার দিনের ব্যাপারে। এখন দিন বলতে কি বুঝাইছে? দিন বলতে বিচারের দিন বুঝাইতেছে, হিসাব নিকাশ বুঝাইতেছে। আবার যেদিন দেনা পাওনার জবাবদিহিতা হবে, জবাবদিহিতা বুঝাইতেছে, হ্যাঁ, দিন। আর এখানে এই যে ইউকাযযিবুকা, এই কাটা মুফাসসিরিন কেরামরা এভাবে বলেছেন যেটা হইতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে অতএব কি আপনাকে, হ্যাঁ, আপনাকে আপনাকে অস্বীকার করাবে, হ্যাঁ, এই দিনের ব্যাপারে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে অস্বীকার করতেছে, হ্যাঁ, মানে তার ব্যাপারে মানুষ অস্বীকার করতেছে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, যে বা'দু বিদ্দিন, এই বিচার দিনের ব্যাপারে রাসূলকে অস্বীকার করতেছে, এটা কি করে মানুষের পক্ষে সম্ভব? আরটা হচ্ছে যে এই কা বলতেছে রিডারকে, যে যে পড়তেছে তাকে বলা হচ্ছে যে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, অর্থাৎ কি তোমাকে ভোলাচ্ছে এই বিচার দিনের ব্যাপারে, বা কি তোমাকে অস্বীকার করাতেছে বিচার দিনকে। হ্যাঁ, এটা আবার আবার বলা হচ্ছে যে যে আহ মিথ্যা আরোপ করা, হ্যাঁ, এই যে কাযযিবা বলতে যেটা বলা হচ্ছে যে মিথ্যা আরোপ করা, অবিশ্বাস করা, মিথ্যা আরোপ করা, অবিশ্বাস করা, মানে এই 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 যে আহ, এই যে দুই রকম আচরণ আমরা দেখলাম মানুষের, তাহলে অবশ্যই কি যে ভালো পথে চলছে আর যে মন্দ পথে চলছে তাদের ফলাফল তো এক হতে পারে না। হ্যাঁ, একটা মানুষ সে সারা জীবন ভালো পথে চলার কারণে অনেক কিছু থেকে সে বঞ্চিত, ভালো পথে চলার কারণে সে অনেক সে অনেক জীবনে আসা অনেক
সুযোগগুলাকে সে একসেপ্ট করে নাই। কেন? কারণ ওগুলো আল্লাহর অপছন্দনীয় পথে ছিল। হ্যাঁ, তারপরে সে অনৈতিকভাবে টাকা কামায় নাই, বা সে অনৈতিকভাবে জীবনযাপন করে নাই, ইচ্ছা মতো সে তার মনের খায়েশগুলোকে পূরণ করে নাই। কেন? কারণ সে সর্বদা আল্লাহ সন্তুষ্টির কথা চিন্তা করছে। তাহলে এই ব্যক্তি আর যে কিনা দুনিয়াতেই সব চাওয়া পাওয়া তার মিটায় ফেলছে, এই দুই ব্যক্তির প্রতিদান তো এক হইতে পারে না। হ্যাঁ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা প্যাটার্ন দিয়েছেন, মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, তার মানে কি অবশ্যই এগুলা যাচাই বাছাই হবে। তাহলে আমরা যদি আমাদের দেওয়া আল্লাহর যে যে নিয়ামত, যে চিন্তা শক্তি, বুদ্ধি, বিবেচনা, বিবেক, এগুলাকে কাজে লাগাইলেই আমরা বুঝতেছি কি যে অবশ্যই বিচারের দিন আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা প্রশ্ন করতেছেন, ফামা ইউকাযযিবুকা, তাহলে তুমি কেন অবিশ্বাস করছো? হ্যাঁ, অবিশ্বাসের প্রমাণ কোথায়? আমরা মুখে বলছি না না আমি তো বিশ্বাস করি, আমি সবাই বিশ্বাস করি, কিন্তু আমরা কি করছি না? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি না। ইবাদত বলতে যে শুধু সলাত আদায় করা, শুধু যাকাত আদায় করা, তাই নয়, বরং সকল সময়ে আল্লাহ সন্তুষ্টির মধ্যে থাকা। তাহলে এই জায়গাতে এই যে আমরা বললাম যে আমরা ইউকাযযিবুকা করতেছি, মুখে বলতেছি বিশ্বাস করি, কিন্তু আমাদের আমিলুস সলিহাত নাই, তাহলে কিন্তু হলো না। দুইটা একসাথে হইতে হবে, আমানু ও আমিলুস সলিহাত। আমি যে বিশ্বাসী তার প্রমাণ কি? তার প্রমাণ হইতে হবে কাজে। আবার এই কাজটা যে আমি সত্যি নিয়ত ঠিক রেখে করেছি, সেটা আর কি হবে? সেটা বিচার দিনে বোঝা যাবে। বিচার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হার্টের নিয়তটাকে, যে আমরা পড়ে আসছি না সূরা আল আদিয়াতে, যে কবর থেকে সেদিন বের করা হবে হার্ট গুলাকে। হ্যাঁ, ওয়াসির মাহফিল কবুর, কি আছে সে কবরের মধ্যে, সেগুলো বেকও দেখা হবে। তো নিয়তটাকে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমলকে মিলাবেন। তো এই যে বিচার দিন, এটা অবশ্যই আছে। হ্যাঁ, মানুষের ভালো মন্দ কাজের অবশ্যই হিসাব হবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট যে প্রশ্নটা ছুড়ে দিচ্ছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নন? আলাইসাল্লাহু, আল্লাহ কি নন বিআহকামিল হাকিমিন, সমস্ত হাকিমদের মধ্যে শ্রেষ্ঠ হাকিম, সমস্ত বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। এই যে আমরা দুনিয়াতে বলি না যে এত অবিচার চারিদিকে, এত অন্যায় চারিদিকে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ছাড় দিয়ে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাকড়াও করবেন, তখন আর কি কেউ সেখান থেকে রেহাই পাবে না। যেমন ওই যে আজকেও আমরা ম্যাম স্যারের ক্লাসে শুনতেছিলাম যে স্যার বলতেছেন যে ফেরাউন কি ভাবছিল? সে কি ভাবছিল যে সে একটু পরে মারা যাবে? সে তার পুরো বাহিনীকে নিয়ে রওনা দিছে যে আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে এসে কি করব? আমরা বিজয় উল্লাস করব, মুসার বাহিনীকে আমরা ধ্বংস করে এসে আমরা হয়তো বিজয় উল্লাসে অংশগ্রহণ করব। একইভাবে আমরা কি দেখছি যে যে এই যে পতন যখন হয়, কেউ জানে না তার পর মুহূর্তটাতে কি হবে। হ্যাঁ, আমরা দেখেছি না যে খাবার সজ্জিত, দুপুরের খাবার, কিন্তু সেই খাবারটা কেউ গ্রহণ করতে পারে নাই, ওটা তার রিজিকে ছিল না। তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গেম চেঞ্জ করে দিছেন। তাহলে এই যে এনিথিং ক্যান হ্যাপেন, আমরা যেভাবে ভাবতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান আমাদের প্ল্যানের থেকে বিগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ, এটা আমাদের ছোটখাটো ইস্যু থেকে শুরু করে, আমাদের নিজস্ব পার্সোনাল প্রবলেম থেকে শুরু করে, পারিবারিক, সামাজিক, বৈষয়িক সকল ক্ষেত্রে আমরা দেখি যে যে আসফালা সাফিলিনের নমুনা দুনিয়াতে আছে। পরিবারের মধ্যেও আছে এক ব্যক্তি, মনে করেন ফেরাউনের মতো আচরণ। আবার আছে সমাজের মধ্যেও আমরা দেখি এরকম ব্যক্তিরা আছে। রাষ্ট্রীয় ভাবে এরকম ব্যক্তিরা জায়গায় জায়গায় বসে আছে। বৈশ্বিক ভাবেও এরকম গুন্ডার মতো ব্যক্তিরা আছে, যারা পুরা পুরা দুনিয়াটাকে এই গুন্ডামি করে বেড়াইতেছে। হ্যাঁ, তাহলে আসফালা সাফিলিনের উদাহরণ সব জায়গায় আছে। এখন কথা হচ্ছে যে আমরা কি উত্তম চরিত্রের বৈশিষ্ট্য রাখতে পারতেছি কিনা? ওটা তো আছেই, ওটা আমরা ওরা যেহেতু মোর ভোকাল,
বা ওরা যেহেতু প্রকাশ্যে আসতেছে বেশি, ওদেরকে আমরা দেখতেছি। কিন্তু একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন, আমাদেরকে চিন্তা শক্তি দিয়েছেন। তার মানে মোর এক্সপেক্টেড কি, যে আমরা কি হব, আমরা সেই সৎ আমলকারীদের অন্তর্ভুক্ত হব, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তৈরির সময় মালাইকাদেরকে বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা, এই ডাউট তো মালাইকারা মানুষ তৈরির সময়ই দিছে, যে মানুষ তো রক্তপাত করবে, মানুষ তো এই করবে, আমরাই তো আপনার প্রশংসা করি। আবার এবং মালাইকাদের কথাই সত্যি হচ্ছে, মালাইকাদের কথা তো ভুল নয়। হ্যাঁ, বেশিরভাগই আমরা দেখতেছি যে আপনি যদি একজন সাইকোলজিস্টকে জিজ্ঞেস করেন যে আপনার ভাষ্য মতে, আপনি তো একজন সাইকোলজিস্ট, আপনি তো বহু মানুষ ডিল করেন, আপনার ভাষ্য মতে মানুষ আসলে কিরকম, তিনি বলবেন কি, যে মানুষের নেচার আসলে খারাপ। আপনি যদি যে কাউকে এখন জিজ্ঞেস করেন যে সমাজের যা অবস্থা, মানুষ আসলে কিরকম, মানুষ তো খারাপই, মানুষ ভালো কই। হ্যাঁ, তাহলে এই যে ঘটনাটা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন সূরা আত-তিনে, যে আমাদের ক্যাপাসিটি আছে, আমরা শুধু এটাকে ইউজ করতে হবে। আর তার উপায় কি, আমানু ওয়া আমিলুস সলিহাত, এটা ছাড়া আর কোনো মেকানিজম নাই। আমানু ওয়া আমিলুস সলিহাত, এই যে বিশ্বাসই করবে না, তাকে দিয়ে আপনি কোনোদিনও কোনোভাবে কোনো ভালো কাজ করাতে পারবেন না। তাহলে বিশ্বাসটা আগে জরুরি, যে বিচার দিন আছে, রব আছে, আমাদের হিসাব হবে। আর তারপরে কি, তাহলে তারপরে তার সেই ব্যক্তি আমিনু সলিহাতে আগ্রহী হবে, যে না আমার তো রবের সামনে দাঁড়াইতে হবে। আর যার বিশ্বাসই নাই, যাকে যে বিশ্বাস করে না, তার দ্বারা আসলে আমিনু সলিহাত হবে না। হ্যাঁ, কারণ সে তো ওইটা মানতেছেই না, যে তাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তার একটা পুরস্কার আছে, তার একটা আযাব আছে। তো বিশ্বাসটা সবচাইতে জরুরি। আর সেটা ধরে রাখতে হইলে আমিনু সলিহাত হচ্ছে আমাদের জন্য ওই যে ঢাল স্বরূপ, হ্যাঁ, আমাদের মেডিসিন স্বরূপ। আল্লাহ আমাদের বোঝায় এবং মান তৌফিক দান করুন। তো আমরা যখন এই প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ছুড়ে দিচ্ছেন, আলাইসাল্লাহু বিআহকামিন হাকিমিন, আমরা উত্তরে কি বলবো, মনে মনে হইলেও বলবো যে অবশ্যই আল্লাহ হচ্ছেন বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক। হ্যাঁ, এবং এই যে হাকিম বলতে আমরা যেটা বুঝি, যে শুধু বিচার করবে, আমরা যেমন আদালতে একজন বিচারপতি দেখি, এরকম না। আদালতের বিচারপতির অনেক লিমিটেশন আছে। সেটা কি, তার সামনে যা উপস্থাপন হয়, সে তার বেসিসেই সে রায় দিতে বাধ্য। ওই ব্যক্তি যদি বুঝেও যে না, কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে সে ইনোসেন্ট, কিন্তু যদি প্রমাণ কেউ না আনতে পারে, তাহলে ওই বিচারপতি কিন্তু বাধ্য ওর বিরুদ্ধে বিচার দিতে, কারণ সে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে এই বিচার দিবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিচারক, যে কেউ তার সামনে কোনো ভুল কোনো কিছু উপস্থাপন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেউ মিথ্যা দাবি করে টিকতে পারবে না। হ্যাঁ, তার কাছে এমন রেকর্ড তার কাছে আছে, তিনি সব অন্তরের গোপন থেকে গোপন বিষয় তিনি জানেন। তাহলে তার মতো হাকিম আর কেউ নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যায় বিচারকে প্রত্যেকের ভয় করা উচিত, কারণ তিনি যদি ধরেন কাউকে, তাহলে সেই ব্যক্তি আর কি হইতে পারবে না, আর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো বিচার নেন, তাহলে সে আর কোনোদিন কি করতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে আমরা যে মালিক হিসাবে পাচ্ছি বিচার দিনে, এটা আমাদের জন্য একই সাথে আনন্দ আনন্দের, কারণ আমরা যার ইবাদত করছি তিনি আমাদের বিচার বিচার দিনের মালিক হবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই জায়গাটাতে এট দ্য সেম টাইম আমরা টেক ইট অ্যাজ গ্রান্টেড নিব না, যে আমি তো আল্লাহকে ডাকছি তাই আল্লাহ আমাকে দেখবেন। হ্যাঁ, কিন্তু একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারক, এটা ভুলে যাওয়া যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নামের, তার এই সম্মানের তিনি অধিকারী, তিনি ন্যায় বিচারক। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথেও অন্যায় করবেন না, আবার আমি যার সাথে অন্যায় করছি তার সাথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় করবেন না। তাহলে এবার বুঝেন, আমরা আমরা কিন্তু কট খেয়ে যাব যদি আল্লাহ আমাদের ক্ষমা না করেন। এই জন্য আমরাও মানুষকে ক্ষমা করব, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো, যে আল্লাহ আপনি আমাদেরকেও ক্ষমা করে দেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সেই সেই বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।